হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো খুব অল্প টাইমে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো। আসলে আমি ফেসবুকটা ততটা ইউজ করতাম না, এই কিছুদিন হলো ফেসবুকটা খুব ভালোভাবে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি ইউটিউবের পাশাপাশি। তো এই অল্প দিনেই তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলেও তোমরা একটু সাপোর্ট করো, যাতে 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। তো এই ধরনের ভিডিও আগে কিন্তু আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, আজকে প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন আগেই শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে লাইফ সায়েন্স প্রজেক্টের একটা ভাই আমাকে দুটো ছবি এঁকে দিতে বলেছিল। তো একটা ছবি হচ্ছে শামুক, যেটা আমি এখন আঁকছি। তো তার বইতে যেরকম ছিল আমি তার থেকে একটু অন্যরকমভাবে আঁকার চেষ্টা করেছি। আমি জানি প্রত্যেকের জীবনের স্কুল লাইফটা কতটা গুরুত্বপূর্ণ, আর এসব ছবি দেখে অনেকের অনেক স্কুল লাইফের কথা মনে পড়ছে। তো আমাদের স্কুলেও অনেক অনেক মজার ঘটনা, অনেক স্মৃতি রয়েছে। সেখানে এই প্রজেক্ট করার ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে রয়েছে। তো যে শামুকটা আমি করছিলাম সেটা কিন্তু পেন্সিল দিয়ে একদম হালকাভাবে প্রথমে এঁকে নিয়েছিলাম। তো পেন্সিল দিয়ে হালকাভাবে আঁকার পর তারপর কিন্তু আমি পুরো ছবিটা ডিপ করে এখানে এঁকে নিয়েছি। তো HB দিয়ে আমি প্রথমে ছবিটা এঁকেছিলাম, তারপর আমি এখানে 10B বা 8Bও তোমরা ইউজ করতে পারো, দিয়ে কিন্তু আমি এখানে পুরো ছবিটা আরেকবার করে ডার্ক করে নিয়েছি। তারপর আমি এখানে একটু শেড করার চেষ্টা করছি। তো শেড আমরা কিভাবে করব সেই ডিটেলস ভিডিও কিছুদিন পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শেড করার সময় আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে আমরা কালার করার সময় যেমন লাইট আর ডার্কের একটা পার্থক্য রাখি, এক্ষেত্রেও কিন্তু সেরকমই রাখতে হবে। কোনো দিকে লাইট বা ডার্ক যেই দিকেই আমরা করি না কেন, সেই যে দাগগুলো আমাদের কিন্তু বুঝতে দিলে চলবে না। দাগগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্যও কিন্তু আমাদেরকে এখানে দুটো রং আমরা যেভাবে মেশাই, পেন্সিল শেডের ক্ষেত্রেও কিন্তু সেইভাবে শেডগুলো খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে কোনো রকম কোনো দাগ থাকলে খুব বেশি বোঝা না যায়। আর বোঝা গেলে কিন্তু ছবিগুলো দেখতে খুব একটা ভালো হয় না। এখানে ভীষণ তাড়াহুড়োর ভেতরেও আমি পুরো ছবিটা কমপ্লিট করে নিলাম। তোমরা দেখতেই পেলে যে ওভাবেই আমি শামুকের এক সাইডটা কালার করে, কালার নয়, পেন্সিল স্কেচ করার পর নিচের দিকে যে পাশটা ছিল সেইটা কিন্তু আমি এইখানে একটু শামুকের যেরকম রিয়েল হয় সেরকম করারই চেষ্টা করেছি। উপরের দিকের কালারটার ক্ষেত্রে এখানে কালার বলে ফেললাম। আসলে ওয়াটার কালারের ভিডিও এত পোস্ট করতে করতে আমার ওয়াটার কালারই বারবার চলে আসছে। তো সেই জন্য আমি এখানে পেন্সিল স্কেচ করছি। তো পেন্সিল স্কেচটা ওপর থেকে করার পর এবার নিচে যে অংশটা ছিল শামুকের সেই অংশটা আমি করে নিয়েছি। শেড করার পর কিন্তু মাঝখান দিয়ে কিছু দাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো শেডটা এখানে আমি হালকাভাবে করে নেওয়ার পর কিন্তু যে দাগগুলো দিয়েছি সেই দাগগুলো কিন্তু একটু ডিপ করেই দেওয়া। শামুকের এক সাইডটা শেড করার পর এবার যে নিচের অংশটা ছিল সেটাও হয়ে গেছে। বাকি যে অংশটা ছিল সেই অংশের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু আমাদেরকে শেডটা কমপ্লিট করতে হবে। তো এই পাশের শেডের ক্ষেত্রেও কিন্তু একদিক ডিপ আর একদিক লাইট আমরা রাখবো। ও পাশের শেডের ক্ষেত্রে যেমন পুরোটা শেড করেছিলাম, আমি চেষ্টা করেছি এপাশের শেডের ক্ষেত্রে এক সাইডটা খুব বেশি ডিপ রাখার, আর এক সাইডটা কিন্তু একদম হালকাভাবে পেন্সিল শেডটা করার। তো এই যে পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানিও তোমাদের পুরো ছবিটা কেমন লাগলো। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও যদি নতুন হয়ে থাকো তাহলে একটু ফলো করে দিও। লাইফ সায়েন্স প্রজেক্টের পাশাপাশি আমি কিন্তু কিছুদিন আগেই জিওগ্রাফি প্রজেক্টের ফ্রন্ট পেজ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যারা যারা ভিডিওটা এখনও দেখোনি তারা একবার অন্তত দেখতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। যারা এখনও স্কুল স্টুডেন্ট আছো, হাতে যদি সময় খুব কম থাকে, তারাও কিভাবে উপরের ফ্রন্ট পেজটা কিভাবে কি করলে ভালো লাগবে সেই ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আপলোড করাই আছে। খুব কম সময়ে যদি তোমরা কোনো ছবি কমপ্লিট করতে চাও তো আমাকে বলো বা কমেন্ট করো, আমি তোমাদের সেই ধরনের ছবি সুন্দর করে এঁকে কীভাবে খুব কম সময়ে করা যায় সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। আর আমার ছবির ভেতরেও কিছু ভুল ত্রুটি কিন্তু থেকেই যায়, সেগুলোও তোমরা কমেন্ট করো, আমি নেক্সট টাইম ঠিক করে নেওয়ার চেষ্টা করব।
তো ক্ষেত্রে শামুকটা আঁকানোর পর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আরশোলা আঁকানো। তো আরশোলাটাও আমি একদম হালকাভাবে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু আমি বই থেকে দেখে আঁকিনি, বইয়ের থেকে একটু আলাদা রকম করার চেষ্টা করেছি বলেই ছবিগুলো একটু অন্যরকম হয়েছে। বইতে আসলে অনেক ছোট ছোট করে আঁকানো ছিল, আমি সেক্ষেত্রে একটু বড় করে আঁকানোর চেষ্টা করেছি নিজের মতো করে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরশোলা আঁকানোর ক্ষেত্রেও একদম এইচবি পেন্সিল দিয়ে আমি খুব হালকাভাবে আঁকিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে ডার্ক পেন্সিল দিয়ে কালারটা করে নিচ্ছি, সরি কালারটা নয়, পেন্সিল শেডটা করে নিচ্ছি। তো আরশোলার মাথার উপরে যে সুরটা ছিল সেটাই প্রথমে আঁকার পর চোখের আর মুখের যে মাঝখানের দিকের অংশগুলো থাকে সেগুলো আমি এখন শেড করছি। চোখগুলো কিন্তু বাইরের দিকগুলো একদম ডিপ করেছিলাম আর সাইডের দিকগুলো একদম হালকা কালার করেছিলাম, আর মাথার অংশটার ক্ষেত্রে একটু ডিপ করে আমি কালারটা এখানে শুরু করেছি। আরশোলার মাথার দিকটা স্কেচ করার পর এবার যে ডানার দিকটা থাকে, মানে আরশোলার যে পাখনার দিকটা, সেটা আমরা এখানে করব। তো সেটাও কিন্তু এক সাইড থেকে করার পর আরশোলার দেহের যে অংশটা সেটা এখানে করে নেওয়া হচ্ছে। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করলে দেখতেই পারবে যে কিন্তু আমি পেন্সিল দিয়ে আগে থেকেই এঁকে নিয়েছিলাম। পেন্সিল দিয়ে পুরো ছবিটা আঁকার পর কিন্তু আমি ডিপ করি। প্রথমেই যদি ডিপ করে যে কোনো ছবি আঁকানো হয় তাহলে কিন্তু রাবার দিয়ে মুছলেও একটা যে ছাপ থেকে যায় না, সেটা কিন্তু একদমই বাজে দেখতে হয়। সেই জন্যই কিন্তু আমি প্রথমে চেষ্টা করি যে কোনো ছবি পেন্সিল দিয়ে একদম হালকাভাবে এঁকে নেওয়ার। তো এখানে ডানাগুলো এঁকে নেওয়ার পর মাঝের দিকটা থেকে আরেকটা দাগ দিয়ে আমি দু সাইড থেকে কিছু ছোট আর বড় দাগ দিয়ে দিয়েছি। সেমভাবে ডান দিকের ডানাটাতেও আমি এইভাবে কিন্তু মাঝের দিকে আর উপরের দিকে কিছু দাগ দিয়ে দিচ্ছি, যাতে ডানাগুলো দেখতে একদম রিয়েল মনে হয়। তো একদম রিয়েল তো পারিনি, যেটুকু পেরেছি চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও যে ছবিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা লাইফ সায়েন্স বা জিওগ্রাফির যে কোনো প্রজেক্টের যে কোনো ড্রয়িং ভিডিও যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সেই ধরনের ড্রয়িং ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো পুরো আরশোলাটা এখানে আঁকানোর পর মাঝের দিকটা এখন শেড করে নেওয়া হচ্ছে। মাঝের দিকটা কীভাবে শেড করছি তোমরা দেখতেই পাচ্ছ। পেন্সিল আমরা এমন করে শেড করব যাতে কখনো কোথাও বেশি বা কম শেড আমাদের না হয়, যেন একই রকম হয়। আর এখানে শেড করার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে পেন্সিল আমরা যে কোনো একটা দিকেই লাইনগুলো টানার চেষ্টা করব, যাতে খুব এলোমেলোভাবে দেখতে খুব বাজে একটা না হয়। যেহেতু এটা একটা মানে আরশোলার শেড ছিল, সেই জন্য কিন্তু এখানে কালার শেডটা আমি এভাবে করে নিচ্ছি। তো মাঝের অংশটা কালার করার পর, সরি কালার নয়, মাঝের অংশটা শেড করার পর এবার ডানার অংশটা আমি শেড করব। ডানার অংশটার ক্ষেত্রে পেন্সিল শেড আমি কিভাবে করছি তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে খুব ডিপ কিন্তু এখানে করছি না। আর ডানাটা দেখো যেভাবে আঁকানো ছিল, পেন্সিল কিন্তু আমি সেভাবেই টানছি। পেন্সিল কিন্তু আমাদেরকে সেভাবে টেনেই এখানে শেডটা কমপ্লিট করতে হবে। তো এক সাইডে ডানাটা শেড করার পর দেখতে পাচ্ছ ডানার অপর সাইডে যে জায়গাটুকু ফাঁকা ছিল সেই জায়গাটুকুতেও কিন্তু এখন শেড করা হচ্ছে। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম যে যেভাবে আমরা ছবিটা আঁকবো শেড করার ক্ষেত্রেও কিন্তু সেভাবেই এখানে শেডটা করতে হবে। ডানার এক সাইডের অংশ শেড করার পর আর পিছনের দিকের যে অংশটুকু ছিল সেই অংশটুকুও কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমি শেড করে নিচ্ছি। তো জানাতে ভুলো না তোমাদের শামুক আর আরশোলার ভেতরে কোন ড্রয়িংটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। আর আমি অনেক সহজভাবে আঁকানোর চেষ্টা করেছি যাতে তোমাদেরও আঁকতে খুব সুবিধা হয়। যারা যারা লাইফ সায়েন্স প্রজেক্টে আরশোলা আর শামুক আঁকবে বা স্কুল প্রজেক্ট আরশোলা আর শামুক দিয়েছে, তারা কিন্তু অবশ্যই আমার ড্রয়িং ভিডিওটা দেখে করতে পারো। আমার মনে হয় না খুব একটা কঠিন কিছু এখানে ড্রয়িং করা হয়েছে, খুব সহজভাবেই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আমার শামুক আর আরশোলা আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ফেসবুকটা একটু ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো। আমার ড্রয়িংয়ের ভেতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা জানিও, আমি নেক্সট টাইম সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো
তো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা।